আজকে আমরা শুরুতে হচ্ছে কনিক পড়ব আর যদি দেখা যায় যে কনিক খুব বেশি শেষ করতে পারি নাই তখন আমরা কনিকটাই কন্টিনিউ করব। সার্কেল হয়তো আজকে নাও দেখাইতে পারি। আচ্ছা, তো আমরা ফার্স্টে হচ্ছে কনিক দেখব অ্যান্ড কনিক আমরা লাস্ট ক্লাসে হচ্ছে প্যারাবোলা কি এটা দেখছিলাম, তাই না? প্যারাবোলা কীভাবে ড্র করতে হয় আর প্যারাবোলার ইকুয়েশন কীরকম আসে এগুলো দেখছিলাম, প্যারাবোলা হওয়ার কন্ডিশন দেখছিলাম। তো আজকে আমরা এটা নিয়ে ফার্দার আরও পড়ব অ্যান্ড আজকে আমরা বই থেকে ম্যাথ করব। ওকে, সো একটু রিমাইন্ডার দেই যে আমাদের এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস 2hxy প্লাস সি ইজ ইকুয়াল টু 0 এরকম একটা ইকুয়েশন হচ্ছে যে কোনো একটা কনিককে ইন্ডিকেট করে। অ্যান্ড প্রত্যেকটা কনিকেরই অ্যাকচুয়ালি এরকম একটা ডিরেক্ট্রিক্স থাকে, দ্যাট ইজ একটা ফিক্সড লাইন থাকে, আর হচ্ছে একটা ফিক্সড পয়েন্ট থাকে যেটাকে আমরা বলি ফোকাস বা উপকেন্দ্র। আর ডিরেক্ট্রিক্সের বাংলা হচ্ছে নিয়ামক রেখা। তো একটা কনিক প্যারাবোলা হওয়ার জন্য কন্ডিশন ছিল যে আমরা এমন একটা কার্ভ এখানে ট্রেস করব যাতে সেই কার্ভটার প্রত্যেকটা পয়েন্ট থেকে ফোকাসের ডিস্টেন্স যত, ডিরেক্ট্রিক্সের ডিস্টেন্স তত হবে। মানে আমরা এমন একটা গ্রাফ এখানে আঁকবো, এমন একটা বক্ররেখা এখানে আঁকবো বা কার্ভ আঁকবো যার উপরের প্রত্যেকটা পয়েন্ট থেকে আমার ফোকাসের দূরত্ব যত হবে বা উপকেন্দ্রের দূরত্ব যত হবে, ডিরেক্ট্রিক্স বা নিয়ামক রেখার দূরত্ব ঠিক তত হবে। এইভাবে আমরা একটা গ্রাফ ড্র করতে পারবো অ্যান্ড সেই গ্রাফটা দেখতে কিছুটা এরকম টাইপের হবে, তাই না? এরকম হবে। সো আমরা দেখছিলাম যে কিভাবে একটা তোমার কনিকের ইকুয়েশন মানে প্যারাবোলার ইকুয়েশন নিয়ে আসা যায়। আরেকটা ব্যাপার একটু বলি যে আমরা যদি এমন কোনো গ্রাফ আঁকি যেটা হচ্ছে ফোকাস থেকে যত দূরে, ডিরেক্ট্রিক্স থেকেও তত দূরে, মানে ওইটা প্রত্যেকটা পয়েন্ট, তখন সেটা হয় প্যারাবোলা। তো আমরা ধরো আমাদের গ্রাফের উপর যে কোনো একটা পয়েন্টের নাম দিলাম হচ্ছে পি, আর ফোকাসের নাম দিলাম হচ্ছে এস, আর এই পি থেকে আমি যদি ডিরেক্ট্রিক্স বা নিয়ামক রেখার উপর একটা লম্ব আঁকি সেই পয়েন্টটার নাম দিলাম হচ্ছে এম। সো এটা তোমার এই কনিকটা প্যারাবোলা হওয়ার বা পরাবৃত্ত হওয়ার কন্ডিশন কি ছিল? কন্ডিশন ছিল যে পিএস ইজ ইকুয়াল টু পিএম হতে হয়। তো এটা ছিল শুধু প্যারাবোলার কন্ডিশন। তো এখন যে কোনো কনিকের জন্য এই যে পিএস আর পিএম এইটার রেশিওর একটা নাম আছে। যে কোনো প্যারাবোলা মানে যে কোনো কনিকের জন্য এই পিএস বাই পিএম এই রেশিওটার একটা নাম আছে। মানে গ্রাফের উপর যে কোনো একটা পয়েন্ট থেকে ফোকাসের ডিস্টেন্স পিএস ডিভাইডেড বাই ওই গ্রাফের উপর যে কোনো একটা পয়েন্ট থেকে ডিরেক্ট্রিক্সের পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এই দুইটা ডিস্টেন্সের রেশিওর একটা স্পেশাল নাম আছে। সেটাকে আমরা ই দিয়ে ডিনোট করি, স্মল ই। আর এই ই এর ফুল ফর্ম হচ্ছে ইসেন্ট্রিসিটি। ইসেন্ট্রিসিটি বা বাংলায় হচ্ছে, বাংলার নামটা খুবই দাঁত ভাঙা, উৎকেন্দ্রিকতা। তার নাম হচ্ছে উৎকেন্দ্রিকতা। আর ইংলিশেও কিন্তু এটা ইকসেন্ট্রিসিটি না, ইসেন্ট্রিসিটি, ঠিক আছে? সো পিএস বাই পিএম হচ্ছে ই। তো প্যারাবোলার জন্য ই এর ভ্যালু কত? 1। প্যারাবোলার জন্য ই হচ্ছে 1। ই যখন 1 হয় তখন পিএস ইজ ইকুয়াল টু পিএম হয়, তো এটাকে তখন প্যারাবোলা বলে। বুঝছো? মানে প্যারাবোলা হওয়ার কন্ডিশন হচ্ছে ই ইজ ইকুয়াল টু 1 হইতে হবে এই কন্ডিশন থেকে। আর আমরা প্যারাবোলা হওয়ার আরেকটা কন্ডিশনও দেখছিলাম যে এইচ স্কোয়ারের ভ্যালু এ বির সমান হতে হবে, মানে এই ইকুয়েশন থেকে। প্যারাবোলা হওয়ার কন্ডিশনটা দুইভাবে বলা যায়। একটা হচ্ছে ওই ডিস্টেন্সের রেশিও ইসেন্ট্রিসিটি 1 হবে এটা দিয়ে, অথবা এই যে জেনারেল ইকুয়েশনটা আছে কনিকের, তার এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু এ বি হবে। এই দুইটা হচ্ছে প্যারাবোলা হওয়ার কন্ডিশন। আচ্ছা, এই ইসেন্ট্রিসিটির ভ্যালু সবচেয়ে কম কত হইতে পারে? 0, তাই না? 0 হবে না, 0 থেকে একটু বড় হবে, কারণ 0 হয়ে গেলে তো আমি ডিস্টেন্সটা নিচ্ছি না, তাই না? তো ই এর ভ্যালু 0 থেকে বড় হইতে পারে, আবার ই এর ভ্যালু আমরা দেখছি 1 হইতে পারে, 1 এর থেকে ছোটও হইতে পারে। সো ই এর ভ্যালু যদি 0 থেকে 1 এর মধ্যে থাকে তখন এই কনিকটাকে বলে ইলিপস। হ্যাঁ, আসো। তো তখন এই কনিকটাকে বলা হয় ইলিপস বা উপবৃত্ত। প্যারাবোলা হচ্ছে পরাবৃত্ত, ইলিপস হচ্ছে উপবৃত্ত। আর এইটার এই জেনারেল ইকুয়েশনের সাথে রিলেশন হচ্ছে এইচ স্কোয়ার লেস দ্যান এবি। মানে ই এর ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে থাকা আর এইচ স্কোয়ারের ভ্যালু এবি থেকে ছোট হওয়া একই কথা। বুঝছো সবাই? ই এর ভ্যালু 1
আর এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি একই জিনিস বোঝায়। সো তখন এই কনিক একটা কনিক প্যারাবোলা ইন্ডিকেট করে। এর ভ্যালু 0 থেকে 1-এর মধ্যে, বাট 0-র সমান না আর 1-এর সমান না, তখন ওই কনিকটা ইলিপস বোঝায়। আর ওইটা আরেকটা ইকুইভ্যালেন্ট কন্ডিশন হচ্ছে এইচ স্কোয়ার লেস দ্যান এবি। আর 3 নাম্বার হচ্ছে আরেকটা কেস কি বাকি থাকে বলো তো? না এর ভ্যালু 1 থেকে বড়, ঠিক আছে? এর ভ্যালু যদি 1 থেকে বড় হয় তখন এটা হাইপারবোলা হবে বা অধিবৃত্ত। আর এই কন্ডিশনটাকে আমরা ইকুইভ্যালেন্ট করে এভাবে লিখতে পারি এইচ স্কোয়ার গ্রেটার দ্যান এবি। সো কনিক চিনতে এখন আর আমাদের প্রবলেম হবে না, আমরা সব কন্ডিশনগুলো বুঝি। ওকে, আচ্ছা সার্কেল হওয়ার কন্ডিশন কি বলতো? সার্কেল আমরা ওই যে ফার্স্ট পেপারে পড়তেছি, তখন ওইখানে কন্ডিশন হচ্ছে এইচ এর ভ্যালু 0 হইতে হবে আর এ আর বি ইকুয়াল হইতে হবে অ্যান্ড হ্যাঁ এইটাই। সো এই এইচ যদি 0 হয় আর এ যদি বি এর সমান হয় তখন আবার এটা একটা স্পেশাল ইলিপস হয়, যেটাকে আমরা বৃত্ত বা সার্কেল বলি। আচ্ছা আরেকটা ব্যাপার, এর ভ্যালু 0 সমান হইতে পারে, আমি একটু ভুল বলছি। এর ভ্যালু সার্কেলের ক্ষেত্রেই হচ্ছে 0 সমান। এর ভ্যালু 0 থেকে সমান বা বড় অ্যান্ড 1-এর থেকে ছোট, সো এটাকে তখন ইলিপস বলবো। সার্কেলের জন্য এর ভ্যালু হচ্ছে 0, সার্কেলের ইসেন্ট্রিসিটি হচ্ছে 0, বুঝছো? সার্কেলের ইসেন্ট্রিসিটি হচ্ছে 0। ক্লিয়ার? সো আমরা এখন থেকে একটা নতুন টার্ম শিখলাম যেটা হচ্ছে ইসেন্ট্রিসিটি। আমরা লাস্ট ক্লাসে দেখাইছিলাম যে কোনো একটা ডিরেক্ট্রিক্সের ইকুয়েশন যদি আমাকে দেওয়া থাকে, ফর এক্সাম্পল এরকম একটা ডিরেক্ট্রিক্সের ইকুয়েশন যদি আমাকে দেওয়া থাকে যে ডিরেক্ট্রিক্সটা হচ্ছে ধরো LX প্লাস MY প্লাস N ইজ ইকুয়াল টু 0, আর আমাকে একটা ফোকাস বা উপকেন্দ্র দেওয়া আছে যেটা হচ্ছে S, যার কোঅর্ডিনেট হচ্ছে আলফা কমা বিটা। তখন আমরা কিভাবে এই প্যারাবোলাটার ইকুয়েশন বের করতাম মনে আছে? আমরা যে কোনো একটা পয়েন্ট P নিতাম, রাইট? যে কোনো একটা পয়েন্ট নিতাম P, অ্যান্ড দেন ওই P হচ্ছে কি X কমা Y। আমরা বলতাম এই P থেকে S এর যে ডিস্টেন্স, P থেকে S এর যে ডিস্টেন্স আর P থেকে ডিরেক্ট্রিক্সের যে ডিস্টেন্স, এই দুইটা ইকুয়াল বা এই দুইটা রেশিও হচ্ছে 1, PS বাই PM হচ্ছে 1। আর PS কিভাবে বের করতে হইতো, বা PS হচ্ছে এখান থেকে PM এর সমান। সো PS কত? এই লেন্থটা কত? X কমা Y থেকে আলফা কমা বিটার দূরত্ব কত? X মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস Y মাইনাস বিটা হোল স্কোয়ার, এটার রুট, আর ইজ ইকুয়াল টু হচ্ছে X কমা Y থেকে এই ডিরেক্ট্রিক্স LX প্লাস MY প্লাস N ইজ ইকুয়াল টু 0, এটার ডিস্টেন্স কত? তো কোন একটা স্ট্রেট লাইন থেকে একটা পয়েন্টের ডিস্টেন্স মাপার জন্য ওই স্ট্রেট লাইনটার ইকুয়েশনের রাইট সাইডে 0 আনতে হয়, দেন লেফট সাইডে যেখানে যেখানে XY আছে সেখানে পয়েন্টের X আর পয়েন্টের Y বসাইতে হয়, বসায় ডিভাইডেড বাই রুট ওভার ওই আচ্ছা অ্যাবসোলুট ভ্যালু সাইন দিতে হয়, এটা কিন্তু ভুলে গেছিলাম, তাই না? অ্যাবসোলুট ভ্যালু সাইন দিতে হয় অ্যান্ড দেন ডিভাইডেড বাই রুট ওভার এক্স এর কোফিশিয়েন্টের স্কোয়ার প্লাস ওয়াই এর কোফিশিয়েন্টের স্কোয়ার। স্ট্রেট লাইনের নলেজ, সেই যে এরকম অ্যাবসোলুট ভ্যালু সাইন। আমি এক্স কমা ওয়াই থেকে এটার ডিস্টেন্স মাপতে চাই, সো ওই স্ট্রেট লাইনটার ইকুয়েশনে আমি এক্স এর জায়গায় এক্স, ওয়াই এর জায়গায় ওয়াই বসাবো আর ডিভাইডেড বাই করবো হচ্ছে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার। দেন কী করতে হয় জানো তো? স্কোয়ার করবা, সাইড চেঞ্জ করবা, এক সাইড আনবা, প্যারাবোলার ইকুয়েশন পেয়ে যাবা। সবাই বুঝছো এটা? মানে লাস্ট ক্লাসের জিনিসপত্রগুলো আবার একটু রিভিউ করলাম। ওকে, তো আজকে আমরা শিখব প্যারাবোলার স্ট্যান্ডার্ড ইকুয়েশন। মানে কিছু স্ট্যান্ডার্ড প্যারাবোলা আছে যেগুলোর ইকুয়েশন আমি যদি মনে রাখি তখন আমার প্যারাবোলার ম্যাথগুলো করা ইজিয়ার হবে। মানে এগুলো হচ্ছে সবচেয়ে ইজি প্যারাবোলাগুলো। আচ্ছা, সো আমরা এখন প্যারাবোলার স্ট্যান্ডার্ড ফর্ম শিখব, বিকজ স্ট্যান্ডার্ড ফর্মেটের ম্যাথ খুব সহজ, আর স্ট্যান্ডার্ড ফর্মেটটা ভালো মতো পারলে তুমি টাফগুলোও পারবা। সো আমরা এখন শিখব প্যারাবোলা স্ট্যান্ডার্ড ফর্মস। আমরা এতদিন শিখছি জেনারেল ফর্ম, মানে যে কোনো প্যারাবোলাকে এইভাবে বের করা যাবে, বাট এখন আমরা শিখব কিছু স্পেশাল ফর্ম অফ প্যারাবোলা। সো এগুলো হচ্ছে প্যারাবোলার স্ট্যান্ডার্ড ফর্ম, বা বাংলায় হচ্ছে প্যারাবোলার প্রমিত সমীকরণ। আচ্ছা, সো আমি কীরকম প্যারাবোলাতে ইন্টারেস্টেড, মানে কীরকম সিম্পল প্যারাবোলা ফর্ম করতে চাই। তো সেই প্যারাবোলা হচ্ছে এরকম
যে আমি এক্স অ্যাক্সিসের প্যারালেল বা এক্স অ্যাক্সিস বরাবর অ্যাক্সিস এরকম প্যারাবোলা একটা মানে এরকম প্যারাবোলার ইকুয়েশন দেখতে চাই। লাইক ধরো এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। আমি জানতে চাই এরকম একটা প্যারাবোলার ইকুয়েশন কীরকম হবে যে যার ওই ভার্টেক্স হচ্ছে অরিজিনে আর যার অ্যাক্সিসটা হচ্ছে ঠিক এক্স অ্যাক্সিস। বুঝছো, এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্পেশাল প্যারাবোলা। আমি এটা নিচে আঁকি। আমি এরকম একটা প্যারাবোলা বানাইতে চাই যার অ্যাক্সিস হচ্ছে এক্স অ্যাক্সিস আর যার ওই যে শীর্ষবিন্দু বা ভার্টেক্স সেটা হচ্ছে মূল বিন্দু বা অরিজিন, মানে 0 0। বুঝছো? সো এইটার ইকুয়েশন ইউজুয়ালি কীরকম হবে আমরা এটা এখন বের করব। তো আমরা এখানে এরকম এক মানে এটা হচ্ছে আমাদের টাইপ 1 স্ট্যান্ডার্ড প্যারাবোলা। তো আমি এটার ইকুয়েশন বের করতে চাই। তো এখানে আমি ধরলাম যে আমাদের এই প্যারাবোলাটার ফোকাসটা এখানে কোথাও থাকবে, তাই না? ফোকাস হচ্ছে a,0, মানে ফোকাসটা ভার্টেক্স থেকে এ ডিস্টেন্সে আছে, তাই না? এই ডিস্টেন্সটা তাহলে কত? এই ডিস্টেন্সটা কত তাহলে? এই লেন্থটা, এটা হচ্ছে এ। বুঝছো? এটা হচ্ছে আমাদের ফোকাস এস, এটা হচ্ছে ফোকাস এস a,0। আর আমরা বলে দিচ্ছি যে আমাদের এই প্যারাবোলাটার অ্যাক্সিস মানে হচ্ছে প্যারাবোলাটা যেই লাইনের দুই পাশে সিমেট্রিক। ঠিক আছে, দেখো অ্যাক্সিসটা ঠিক মাঝখান দিয়ে গেছে অ্যান্ড প্যারাবোলাটা ওই দুই লাইনের দুই পাশে একই রকম দেখতে। প্যারাবোলার অ্যাক্সিসটা হচ্ছে কাইন্ড অফ ওর জন্য একটা মিরর বা একটা দর্পণ। ঠিক আছে, একটা আয়নার মতো, যে ও এই পাশে যেরকম দেখতে উল্টা পাশেও একই রকম দেখতে। বুঝছো এটা? আচ্ছা, এখন বলো তো ডিরেক্ট্রিক্সটা কোথায় থাকবে? এটার বাম পাশে থাকবে না? অ্যান্ড কত ডিস্টেন্সে থাকবে বলতে পারবা? এ ডিস্টেন্সেই থাকবে, বিকজ আমরা দেখছিলাম এই শীর্ষবিন্দু বা ভার্টেক্সটা হচ্ছে ঠিক ডিরেক্ট্রিক্স আর ফোকাসের মাঝখানে থাকে, তাই না? সো আমাদের ডিরেক্ট্রিক্সটা থাকবে বা নিয়ামক রেখাটা থাকবে এইখানে। এটার ইকুয়েশন কি হবে তাহলে বলো তো? এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এ। ওয়াই অ্যাক্সিসের সমান্তরাল বা প্যারালাল যে কোনো একটা স্ট্রেট লাইনের জেনারেল ইকুয়েশন কি হয়? এক্স ইজ ইকুয়াল টু এ। সো এখানে এটা হচ্ছে কত ডিস্টেন্স আছে? বাম দিকে আছে মাইনাস এ ডিস্টেন্সে আছে। সো এই লেন্থটাও আসলে একটা এ ডিস্টেন্স। আর এটা যেহেতু বামে, মানে এখানে এক্স এর ভ্যালু মাইনাস এ, দ্যাটস ওয়াই ইকুয়েশনটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এ। আচ্ছা, অনলাইনে কারোর কোনো কোশ্চেন থাকলে চ্যাট বক্সে জিজ্ঞেস করবা। ক্লিয়ার এটা? সো আমরা ডিরেক্ট্রিক্সের ইকুয়েশন পেয়ে গেছি, ফোকাসের কোঅর্ডিনেট জানি। আর ফোকাসের কোঅর্ডিনেটটা কেন a,0ই হইলো? বিকজ আমার অ্যাক্সিসটা তো এক্স অ্যাক্সিস। সো এই পয়েন্টটা এক্স অ্যাক্সিসের উপরে আছে, তার মানে ওর অর্ডিনেট বা কোটি হচ্ছে 0। আর আমরা এটা ধরে নিছি যে এই ডিস্টেন্সটা এ আর এই ডিস্টেন্সটাও এ। তো এখন একটা প্যারাবোলা ইকুয়েশন বের করার জন্য আমার জাস্ট ডিরেক্ট্রিক্সের ইকুয়েশন আর ফোকাস জানলেই তো হয়ে যায়, তাই না? সো আমরা এখন ধরলাম এই প্যারাবোলার উপর যে কোনো একটা পয়েন্ট হচ্ছে পি, এক্স কমা ওয়াই। তাহলে প্যারাবোলার ডেফিনেশন অনুযায়ী পি থেকে এস এর ডিস্টেন্স, পি থেকে এই যে এস এর ডিস্টেন্স আর পি থেকে এই ডিরেক্ট্রিক্সের ডিস্টেন্স পি এম, এই দুইটা ইকুয়াল হবে। আমরা এই পয়েন্টটার নাম দিচ্ছি এম। আরেকটা কাজ করি, আমরা এই পয়েন্টের একটা নাম দিই, এই যে এইখানে এটার নাম দিলাম ধরো জেড। আর ভার্টেক্সকে আমরা কি দিয়ে প্রকাশ করতাম মনে আছে? শীর্ষবিন্দুকে লাস্ট ক্লাসে দেখাইছিলাম ক্যাপিটাল এ। হ্যাঁ, আচ্ছা, ক্যাপিটাল এর কোঅর্ডিনেট কত বলো তো? 0 0। হ্যাঁ, আর জেড এর কোঅর্ডিনেট বলতে পারবা? -a,0। ওকে, সো মোটামুটি আমরা সবগুলা জিনিসই জানি। তো এখন আমার পিএস ইজ ইকুয়াল টু কত হবে? পিএম। এইখানে যদিও প্যারাবোলাটা হয় নাই, বাট পিএস ইজ ইকুয়াল টু কত হবে? পিএম। সো আমরা এটার ইকুয়েশন বের করি, দেখি এটা কিরকম আসে। এটা খুব সিম্পলিফাইড একটা ফর্মেট আসবে। সো আমরা এটা করব। দেখো, পিএস ইজ ইকুয়াল টু হচ্ছে পিএম। পিএস কত? √(x মাইনাস a হোল স্কোয়ার প্লাস y মাইনাস 0 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু পিএম।
এক্স কমা ওয়াই থেকে এক্স ইজ ইকুয়াল টু মাইনাসের ডিস্টেন্স কীভাবে বের করবা? তোমার লাইনটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এ, বা এটাকে কীভাবে লেখা যায়? রাইট সাইডে তো জিরো আনতে হবে। সো এক্স প্লাস এ ইজ ইকুয়াল টু কত? জিরো। এটা থেকে একটা পয়েন্ট পি এক্স কমা ওয়াই, এটার ডিস্টেন্স কত? এই ডিস্টেন্সটা কীভাবে বের করে? ওই স্ট্রেট লাইনের ইকুয়েশনটায় এক্স ওয়াই বসাই দিবা। তো এখানে ওয়াই বসানোর জায়গা নাই, সো এক্স বসাইলাম, দেন ডিভাইডেড বাই রুট ওভার এক্সের সামনে কত আছে? 1, আর ওয়াই তো নাই, ওয়াইয়ের সামনে তাহলে জিরো আছে। সো এখান থেকে লেখা যায় জাস্ট এটা হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু এক্স প্লাস এ, নিচেরটা তো 1। সো পিএম এর ভ্যালু কত? পিএম এর ভ্যালু হচ্ছে তাহলে অ্যাবসলিউট ভ্যালু এক্স প্লাস। এখন কি করবা? ইকুয়েশন বের করতে স্কোয়ার করবা। সো স্কোয়ার করলে কি পাওয়া যাবে? আমি একবারে স্কোয়ারটা ভেঙে লিখি, ঠিক আছে? এক্স স্কোয়ার মাইনাস টোয়াইস এ এক্স প্লাস এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস টোয়াইস এ এক্স প্লাস এ স্কোয়ার। আচ্ছা, বোথ সাইড থেকে কি কি কাটা যায় দেখো। এক্স স্কোয়ার কাটা, এ স্কোয়ার কাটা, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax থাকে। সো এটাই হচ্ছে আমাদের ফার্স্ট টাইপের প্যারাবোলার স্ট্যান্ডার্ড ইকুয়েশন, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax। মানে এটা দেখলেই তুমি বুঝবা প্যারাবোলাটা দেখতে এরকম, তার অ্যাক্সিস হচ্ছে এক্স অ্যাক্সিস, আর এটা দেখতে এরকম। এরকম একটা ইকুয়েশন দেখলেই তোমার মাথায় এটা আসতে হবে, ঠিক আছে? আর এই ইকুয়েশনে কিন্তু ওই এটা আছে, দেখছো? তার মানে আমি যদি তোমাকে ডিস্টেন্স বলে দেই ভার্টেক্স থেকে ইসের, তাহলে তুমি ওইটা এখানে বসাইলে প্যারাবোলাটা পেয়ে যাবা। আমরা একটু এটা ডেসমসে করে দেখি। ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax। তো আমি এখানে এর ভ্যালু যদি চেঞ্জ করি, আমার ফোকাস এক এক জায়গায় যাবে, ঠিক আছে? সো আমি এখানে ফোকাস পয়েন্টটা আগে একটু এক জায়গায় লিখি। এই হচ্ছে আমাদের ফোকাস, এই যে এটা হচ্ছে ফোকাস। তো এখন দেখো, আমি যদি এর ভ্যালু বাড়াই, এই যে এখন হচ্ছে ফোকাস থেকে ভার্টেক্সের ডিস্টেন্স 1, আমি এর ভ্যালু যদি বাড়াই, আমার প্যারাবোলাটা দেখতে ডিফারেন্ট হবে, দেখছো? সো আমার ওই এর ভ্যালুর উপর বেস করে প্যারাবোলাগুলো চেঞ্জ হচ্ছে, বাট সবগুলো প্যারাবোলাই কিন্তু ওই এক্স অ্যাক্সিসে অ্যাক্সিস, আর ভার্টেক্স কোথায়? অরিজিনে, তাই না? ওইটা কিন্তু ওই জায়গায় ফিক্সড। আর একটু জুম আউট করি এটা, আর গ্রিড লাইনগুলো অফ করে দিই। সো আমি এটা চেঞ্জ করলে আমার প্যারাবোলা চেঞ্জ হবে, বুঝছো? ক্লিয়ার? এটা এ যদি মাইনাস হয় তখন প্যারাবোলা এই পাশে আসবে, ঠিক আছে? তখন এই যে দেখো, এ যদি আমি মাইনাস করি, প্যারাবোলা এদিকে চলে আসছে। সো এর ভ্যালু যদি পজিটিভ হয়, এটার চেহারা এরকম ডান দিকে হবে। এ যদি মাইনাস হয়, তাহলে এটার চেহারা এদিকে হবে, কারণ এ মাইনাস হলে এই পয়েন্টটা তো এই পাশে, তাই না? বুঝছো? এ যদি মাইনাস কোনো ভ্যালু হয়, তাহলে এই পয়েন্টটা তো এইখানে না, এই পাশে থাকবে। সো তখন আমার প্যারাবোলাটা দেখতে হবে এরকম। সো তুমি ডেসমসে এটা একটু ট্রাই করলেই বুঝবা যে মাইনাস, আর এ যদি প্লাস করি তখন এদিকে, বুঝছো? ওকে, সো ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax, এরকম একটা প্যারাবোলা আমরা শিখলাম। যে এরকম আমরা দেখলেই যাতে বুঝি যে এই প্যারাবোলাটা হচ্ছে দেখতে এরকম, ঠিক আছে? এটা আমার সারা জীবন মাথায় রাখবো। ওকে, এখন এই প্যারাবোলাটার এই ভার্টেক্স বা শীর্ষবিন্দু কোথায় ছিল? 0,0-তে। বাট আমার শীর্ষবিন্দুটা যদি এইখানে না রেখে আমি অন্য কোথাও নিয়ে যাই, ধরো এইখানে কোনো একটা পয়েন্টে নিলাম, এই জায়গায়, আর তখন প্যারাবোলাটাও কি শিফট হয়ে এখানে যাবে। কিন্তু আমি রাখতে চাই যে অ্যাক্সিসটা তখন এক্স অ্যাক্সিসের সাথে প্যারালেল হোক, মানে সমান্তরাল হোক। ওকে, সো এটা আমার টার্গেট। মানে আমি এখন সেকেন্ড টাইপের স্ট্যান্ডার্ড ফরম্যাট শিখব, যে আমার ভার্টেক্স এখন আর অরিজিন নাই, মানে ওই মূল বিন্দুটা নাই, কিন্তু অ্যাক্সিসটা এক্স অ্যাক্সিসের প্যারালেল আছে, মানে অ্যাক্সিসটা এক্স অক্ষের সমান্তরাল আছে। সো আমাদের সেকেন্ড টাইপটা হচ্ছে এরকম। আমি এরকম একটা প্যারাবোলা বের করতে চাই। আমি ফার্স্টে অ্যাক্সিসগুলো আঁকি। এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস। আমি বললাম আমার প্যারাবোলাটার শীর্ষবিন্দু এইখানে, ভার্টেক্স হচ্ছে এখানে, এই পয়েন্টটা হচ্ছে এ। এটার কোঅর্ডিনেট দেওয়া আছে আলফা কমা বিটা। এটার কোঅর্ডিনেট কত? আলফা কমা বিটা। আমি একটু সাইডে আঁকি। এটার কোঅর্ডিনেট হচ্ছে আলফা কমা বিটা। তো আমার টার্গেট, আমি বের করব যে এইখানে প্যারাবোলাটা দেখতে কেমন।
এখানেও বলা আছে যে আমার ভার্টেক্স থেকে ফোকাসের ডিস্টেন্স মানে ডিস্টেন্স হচ্ছে এ। তাহলে বলো তো ফোকাস পয়েন্টার কোঅর্ডিনেট বা স্থানাঙ্ক কত হবে? তো চিন্তা করে দেখো তো এটার কোঅর্ডিনেট কত হবে? আলফা প্লাস এ কমা বিটা, কারণ এটা তো সেম হাইটে আছে, সো এটা হবে আলফা প্লাস এ কমা বিটা, কারণ এটার অর্ডিনেট তো সেম, মানে এটা তো সেম হাইটে আছে ওর সাথে, এটাও বিটা হাইটে আছে, এটাও বিটা হাইটে আছে। আর বলো তো ডিরেক্ট্রিক্সের ইকুয়েশন এখন কত হবে? ডিরেক্ট্রিক্সটা এখানে কোথাও থাকবে, এটা হচ্ছে আমাদের ডিরেক্ট্রিক্স লাইন, আমি এরকম কালারে রাখি। ডিরেক্ট্রিক্সটার ইকুয়েশন কি হবে বলো তো? এক্স ইজ ইকুয়াল টু আলফা মাইনাস এ, আলফা মাইনাস এ, হ্যাঁ এই যে এইদিকে এখন এ ডিস্টেন্সে যাবা, সেটা হবে আলফা মাইনাস এ, ও সরি আলফা মাইনাস এ। সো এখন প্যারাবোলাটাকে আমরা আঁকবো। সো আমি প্যারাবোলাটা আগে একটু এঁকে নেই, দেখো এটা দেখতে এরকম হবে, তাই না? অ্যাক্সিসটা স্টিল এক্স অ্যাক্সিসের প্যারালাল আছে না? দেখো এখানে আমি যদি অ্যাক্সিসটা আঁকি, অ্যাক্সিসটা দেখতে এরকম না? এটা কি এক্স অক্ষের সমান্তরাল, ঠিক আছে? সো এখন আমরা মেইনলি এই ফরম্যাটটা শিখবো, এটা শিখলে আসলে ওই অরিজিনের ওইটাও মানে এক নম্বরটাও কভার হয়ে যায়, কারণ এটা মোর জেনারিক, ঠিক আছে? তো এখন আমরা এখানে ভার্টেক্সের কোঅর্ডিনেট জানি, আমি তো কি হয়েছে, হ্যাঁ ভার্টেক্সটার কোঅর্ডিনেট আমি একটু নিচে লিখি, এটা আদারওয়াইজ মনে হতে পারে এইটার কোঅর্ডিনেট তো হচ্ছে এ আলফা কমা বিটা, আর এই পয়েন্টের কোঅর্ডিনেট কত হবে? এই যে জেড। আচ্ছা আমি এখানে এক কাজ করি, অ্যাক্সিসটা এঁকে দিই, আদারওয়াইজ বোঝা যাচ্ছে না। এটা হচ্ছে আমাদের অ্যাক্সিস, অ্যাক্সিসের ইকুয়েশন বলতে পারবা? হ্যাঁ আর একটু সহজভাবে বলা যায়, দেখো জাস্ট ওয়াই ইজ ইকুয়াল টু বিটা, তাই না? এই পুরো লাইনটায় ওয়াই কত? বিটা, ঠিক আছে? সো অ্যাক্সিস ইকুয়েশন হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু বিটা। আমরা একটা একটা লিখি, ঠিক আছে? আমরা এখান থেকে আস্তে আস্তে লেখা শুরু করি যে আমাদের অ্যাক্সিস ইকুয়েশন বা অক্ষের সমীকরণ হচ্ছে এক্স ইজ ওয়াই ইজ ইকুয়াল টু বিটা, আর ডিরেক্ট্রিক্স ইকুয়েশন বা নিয়ামক রেখার সমীকরণ হচ্ছে ডিরেক্ট্রিক্স ইকুয়েশন বা নিয়ামক রেখা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু আলফা মাইনাস এ। ভার্টেক্স বা শীর্ষবিন্দু এ হচ্ছে কত? আলফা কমা বিটা। তারপর ফোকাস কত? ফোকাস বা উপকেন্দ্র সেটা হচ্ছে আলফা প্লাস এ কমা বিটা। আচ্ছা এইখানে এই যে পয়েন্টটা জেড, এই পয়েন্টটা কোন পয়েন্ট? ডিরেক্ট্রিক্স আর অ্যাক্সিসের ইন্টারসেকশন, তাই না? এই পয়েন্টটা জেড, তো এটাকে বলা হয় ফুট অফ ডিরেক্ট্রিক্স, ফুট অফ ডিরেক্ট্রিক্স। ফুট অফ ডিরেক্ট্রিক্স হচ্ছে জেড, উইচ ইজ জেড এর কোঅর্ডিনেট কি হবে বলো? না না, জেড হচ্ছে একটা পয়েন্ট, তো এটা সলভ করা লাগবে না, এটা দেখে বলো। আলফা মাইনাস এ কমা বিটা, তাই না? সো এটা হচ্ছে আলফা মাইনাস এ কমা বিটা, সো জেড হচ্ছে আলফা মাইনাস এ কমা বিটা। ক্লিয়ার? আচ্ছা দেন আমরা ডিরেক্ট্রিক্স বের করলাম, ফুট অফ ডিরেক্ট্রিক্স বের করলাম, অ্যাক্সিস বের করলাম, ফোকাস বের করলাম, ভার্টেক্স তো দেওয়াই ছিল প্রথমেই। এখন লাস্টলি আমরা এটার ইকুয়েশনটা দেখি যে এটার ইকুয়েশন দেখতে কেমন, যে এটার ইকুয়েশন ওই ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x এর সাথে মিলে কিনা, মানে ওইটার চেহারা এইটার সাথে মিলার কথা, তাই না? দুইটা তো জাত ভাই টাইপের, জাস্ট একটু সরে আছে, সো এটার সাথে এটা অবশ্যই মিলবে। তো আমরা দেখি এটা কত আসে। আমরা এখানে যে কোনো একটা র্যান্ডম পয়েন্ট নিই, পি, পি হচ্ছে এক্স কমা ওয়াই। সো এই পি থেকে এস এর ডিস্টেন্স আর পি থেকে ডিরেক্ট্রিক্সের ডিস্টেন্স পি এম, এই দুইটা কি হওয়া উচিত? সমান। সো পিএস ইজ ইকুয়াল টু কত? পিএম, পিএস ইজ ইকুয়াল টু পিএম। পিএস বের করি, পিএস হচ্ছে রুট ওভার এক্স মাইনাস আলফা প্লাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার।
ইজ ইকুয়াল টু এক্স কমা ওয়াই থেকে এক্স ইজ ইকুয়াল টু আলফা মাইনাস এর ডিস্টেন্স কত বের করো তো তোমরা। এই আমাদের লাইনটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু আলফা মাইনাস এ, আলফা মাইনাস এ, এটা থেকে এক্স কমা ওয়াই এর ডিস্টেন্স কত, মানে পিএম এর ভ্যালু কত বের করো তো। লাইনের ইকুয়েশনে রাইট সাইডে 0 আনো, দেন এক্স ওয়াই বসাও, অ্যাবসলিউট ভ্যালু দাও, ডিভাইডেড বাই রুট ওভার এক্স এর কোএফিসিয়েন্টের স্কোয়ার প্লাস ওয়াই এর কোএফিসিয়েন্টের স্কোয়ার। কত আসে? অ্যাবসলিউট ভ্যালু এক্স মাইনাস আলফা প্লাস এ, তাই না? এটা আসছে না? দেখো অ্যাবসলিউট ভ্যালু এক্স মাইনাস আলফা প্লাস এ, না না 1 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার, তখন এটা 1। আচ্ছা, সো এটা আসছে না সবার? এখন কি করবা? বোথ সাইডে স্কোয়ার করবা। তো আমরা স্কোয়ার করি, এবার একটু বেশি টার্ম স্কোয়ার করা লাগবে, সো আমি এখানে লিখি। দেখো এক্স, ও আচ্ছা এখানে তো একটা ভুল করছি, এখানে একটা ব্র্যাকেট হইতো। আচ্ছা, সো এখানে যদি ব্র্যাকেট মানে স্কোয়ার করে দেই তাহলে এটা আসে এক্স স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার প্লাস 2a আলফা প্লাস এ স্কোয়ার মাইনাস 2x a প্লাস আলফা, সরি আলফা প্লাস এ প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2, হ্যাঁ এখানে এটা না না, তুমি ব্র্যাকেটটা উঠাও, দেন a মাইনাস বি মাইনাস সি হোল স্কোয়ার কত? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2ca প্লাস 2bc, ঠিক আছে এটা। আচ্ছা, আর এটা হচ্ছে প্লাস বিটা স্কোয়ার ইজ ইকুয়াল টু, এই সাইডটা স্কোয়ার করলে কি আসবে? এক্স স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 2 আলফা এক্স মাইনাস 2a আলফা প্লাস 2ax। একটু বড় আসছে, বাট আমরা এটা ইজিলি ইয়া করে ফেলতে পারবো, মানে এটাকে সিম্পলিফাই করতে পারবো, ঠিক আছে। তো এখন আমরা এখানে দেখো বোথ সাইডে এক্স স্কোয়ার কাটতে পারি, আলফা স্কোয়ার কাটতে পারি, এ স্কোয়ার কাটতে পারি, প্লাস 2a আলফা কাটা যাবে না। তারপর হচ্ছে এইখানে এই ব্র্যাকেট উঠাই দিই, 2x আলফা মাইনাস 2ax, আমি ব্র্যাকেট উঠাই দিলাম, 2ax। সো মাইনাস 2x আর প্লাস 2x তো কাটা যাবে না বোথ সাইড থেকে, প্লাস 2 আলফা মাইনাস 2 আলফা কাটা যাবে না, মাইনাস 2x এই পাশে নাই, কাটবো না। আর হইতেছে, ও সরি মাইনাস 2x আলফা, এটা 2 আলফা এক্স, হ্যাঁ সেটাও কাটা যাবে, এইটা কাটা যাবে, হ্যাঁ এইটা আর এইটা কাটা যায়। সো সব কাটা শেষ, এখন আমরা এগুলা সব ওয়াই এর টার্মগুলো একসাথে রাখি আর সব এক্স এর টার্মগুলো আরেক পাশে রাখি। সো আমরা ওয়াই এর সাথে যে টার্মগুলো আছে সেগুলো এক পাশে নেব। তো ওয়াই এর টার্ম আছে এই যে এই একটা, এই একটা, আর এই তো এই দুইটাই আছে। সো ওয়াই স্কোয়ার মাইনাস 2 বিটা ওয়াই, আর এই বিটা স্কোয়ারটাকে আমি লেফট সাইডে রাখলাম। কেন রাখলাম একটু পরে বুঝতে পারবা। এই বক্স করা আইটেমগুলো আমি লেফট সাইডে রাখলাম আর বাকি সবাইকে আমি রাইট সাইডে নিলাম। সো বাকি সবাইকে যদি রাইট সাইডে নেই তাহলে পাওয়া যাবে 2ax মাইনাস 2a আলফা প্লাস 2ax মাইনাস 2a আলফা। বুঝছো এটা? এম পয়েন্টটা কোথায়? এম হচ্ছে আমি পি থেকে ডিরেক্ট্রিক্সের উপর যে লম্বটা আঁকতেছি ডিস্টেন্স বের করার জন্য, সেটা হচ্ছে এম। ওকে, ওই পয়েন্টটাই হচ্ছে এম। আচ্ছা, এখন দেখো তো লেফট সাইডের এটাকে কি লেখা যায়? ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার লেখা যায় না? আর রাইট সাইডে যে 2ax প্লাস 2x মানে কি 4ax, আর মাইনাস 2a আলফা মাইনাস 2a আলফা মানে কি মাইনাস 4a আলফা। সো আমি যদি 4a কমন নেই তাহলে কি পাওয়া যাবে? x মাইনাস আলফা, ঠিক আছে? সো এটা একদম ইজি একটা ফরম্যাট আসছে না? ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax মাইনাস আলফা। মানে তোমার x থেকে যত সাবট্রাক্ট করতেছি আর y থেকে যত সাবট্রাক্ট করতেছি সেটাই হচ্ছে ভার্টেক্সের কোঅর্ডিনেট আলফা কমা বিটা।
দেখো এক্স থেকে সাবট্রাক্ট করছি কত, আলফা, আর ওয়াই থেকে সাবট্রাক্ট করছি কত, বিটা। তাহলে এটাই কি আমার ভার্টেক্সের কোঅর্ডিনেট এ। আবার দেখো মানে এই ফরম্যাটটা আমরা মনে রাখবো, ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4a এক্স মাইনাস আলফা, যেখানে আলফা বিটা হচ্ছে ভার্টেক্স। আবার দেখো যে আমার আলফা বিটা যদি 0 0 হয় তখন কিন্তু ওই যে প্রথমটা চলে আসে, তাই না? আলফা বিটা পয়েন্টটা যদি 0 0 হইতো, দেন ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4a এক্স মাইনাস 0। তাহলে কি সেই আবার এক নাম্বারটা ফেরত আসছে না? বুঝছো? সো কোনটা মনে রাখা বেটার? ডেফিনেটলি সেকেন্ডটা। মানে আমার ভার্টেক্স যদি অন্য যে কোনো পয়েন্টে হয় তখন ইকুয়েশনটা ওই এটার মতোই দেখতে, জাস্ট ওয়াই থেকে ভার্টেক্সের কোটি বা অর্ডিনেটটা সাবট্রাক্ট করে দিবা, আর এক্স থেকেও তোমার ফোকাস ভার্টেক্সের অ্যাবসিসা বা ভুজটা সাবট্রাক্ট করে দিবা। বুঝছো? আচ্ছা, এখন দেখো আমরা এটা একটু ট্রাই করি। ধরো আমার এখানে একটা প্যারাবোলা আছে দেখতে এরকম, এক্স অ্যাক্সিস বরাবর আছে রাইট নাও। আচ্ছা, এখানে তিনটা লাইন আঁকছি, তিনটা লাইন একটু পরিচয় বলে দিই। এটা হচ্ছে সেই ডিরেক্ট্রিক্স, এটা হচ্ছে ডিরেক্ট্রিক্স, এটা হচ্ছে লেটাস রেক্টাম ফোকাস দিয়ে যেটা গেছে, আর মাঝখানেরটা হচ্ছে ট্যানজেন্ট অ্যাট ভার্টেক্স। ট্যানজেন্ট কেন? কারণ এটা কিন্তু ওই গ্রাফটাকে জাস্ট দেখো টাচ করছে। সো এই টাইপের লাইনকে আসলে কি বলে? ট্যানজেন্ট। সেটা হচ্ছে ট্যানজেন্ট অ্যাট ভার্টেক্স আর পারপেন্ডিকুলার অ্যাট ভার্টেক্স, এইভাবে বলতে পারো। পারপেন্ডিকুলার অন অ্যাক্সিস অন থ্রু ভার্টেক্স, অথবা ট্যানজেন্ট অ্যাট ভার্টেক্স। সবচেয়ে সহজ হচ্ছে ট্যানজেন্ট বা স্পর্শক, শীর্ষবিন্দুতে স্পর্শক, ট্যানজেন্ট অ্যাট ভার্টেক্স। লেটাস রেক্টামের বাংলা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব। আচ্ছা, তো এখন রাইট নাও এটার ভার্টেক্স কোথায় আছে? 0 0-তে, ঠিক আছে? আর এটার ইকুয়েশন বলে দিলাম, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 8ax, সরি 8x। এখন আমি যদি এইটার ভার্টেক্সকে এইখান থেকে সরায়ে 3,2-তে নিতে চাই, মানে এই গ্রাফটা এখন এইখানে তোমার শিফট করাইতে চাইতেছি 3,2-তে, তখন কি করবা? ওয়াই থেকে তোমার পয়েন্টটা কোথায় নিতে চাও? 3,2, তাই না? সো ওয়াই থেকে কত সাবট্রাক্ট করবা? 2। আর এক্স থেকে কত সাবট্রাক্ট করবা? 3। সো এখন দেখো এটা আমি একে দেখাই। এখানে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু ধরো 8x, এটা হচ্ছে আমাদের শুরুরটা, এই যে এখানে আছে 8x মানে কি 4 × 2 × x, তার মানে এর ভ্যালু এখানে কত? 2। মানে এখানে আমার ফোকাসটা হচ্ছে এই যে 2,0-তে। বুঝছো? ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 8x, 8x মানে কি 4 × 2 × x। তো আমাদের স্ট্যান্ডার্ড ফরম্যাটটা কিরকম ছিল? ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax, আর এটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 × 2 × x, মানে এর ভ্যালু 2। সো এর জন্য আমরা তো জানি a,0 হচ্ছে ফোকাস। সো এই ফোকাসটা কোথায় আছে এখন? 2,0-তে। এখন আমি পুরা প্যারাবোলাটার এই ভার্টেক্স 0 0-কে শিফট করে 3,2-তে নিতে চাই। সো সেটার ইকুয়েশন কীরকম হবে বলছি, ওয়াই থেকে 2 সাবট্রাক্ট করব, আর এক্স থেকে 3 সাবট্রাক্ট করব। দেখো এটা শিফট হয়ে কোথায় আসছে এখন? 3,2-তে আসছে না? বুঝছো? আমি যদি আরও মানে আরও জেনারেলাইজ করে দেখাই, তাহলে ধরো এখানে হচ্ছে আলফা দিলাম, আর এখানে হচ্ছে বিটা দিলাম। এখন আমি যদি আলফা বিটা মুভ করাই, এই প্যারাবোলাটা এক এক জায়গায় যাবে। যেমন আমি আলফা এই যে এখানে নিলাম, বিটা এদিকে নিলাম, প্যারাবোলাটা এইভাবে মুভ করাইতে পারবো। আরও মজা হবে যদি আমি এরকম তোমার একটা মুভিং পয়েন্ট বানাই আলফা বিটা দিয়ে। সো এই যে এখন আমি এই পয়েন্টটা জাস্ট ওয়েট, হ্যাঁ এবার ঠিক আছে। ওয়াই মাইনাস আলফা ইজ ইকুয়াল টু সরি ওয়াই মাইনাস বিটা, তো ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 8 × x মাইনাস আলফা। এখন আমি ওই পয়েন্টটাকে যেখানে যেখানে সরাবো প্যারাবোলাটাও আমাকে ফলো করবে, দেখছো? সো আমি যে কোনো জায়গায় প্যারাবোলা শিফট করাইতে পারবো। বাট এই সবগুলো প্যারাবোলার জেনারেল মানে একটা কমন ক্যারেক্টারিস্টিক্স কি? ওদের সবার অ্যাক্সিস বা অক্ষ কোন বরাবর? এক্স অ্যাক্সিসের প্যারালাল, ঠিক আছে? দেখো
বুঝছো সবাই এটা? ক্লিয়ার? এখন আমরা দেখব যে এরকম একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট থেকে আমরা বিভিন্ন জিনিস কিভাবে বের করতে পারি। মানে আমাকে যদি কেউ ইকুয়েশনটা দিয়ে বলে যে এটার সব বের করো, এক্স অ্যাক্সিস মানে অ্যাক্সিস বের করো, ডিরেক্ট্রিক্স বের করো, ফোকাস বের করো, লেটাস রেক্টাম বের করো, সেইগুলো কিভাবে করা যায় আমরা এখন শিখব। অ্যান্ড কোনো ফর্মুলা এখানে মুখস্থ করতে হবে না, অনেকে মুখস্থ করে, বাট এগুলো খুবই সহজ, জাস্ট কিছু প্যাটার্ন মনে রাখলেই হয় বা একটু অবজারভেশন করলে এটা বের করা যায়। সো আমরা দেখাই, দেখো। আচ্ছা, তার আগে আরও দুইটা স্ট্যান্ডার্ড ফর্মেট দেখাইতে হবে, আমি ওগুলো দেখাই। ও আচ্ছা, একটা জিনিস, আমরা এই যে 2 নম্বরে যে স্ট্যান্ডার্ড ফর্মেটটা বের করছি সেটা হচ্ছে y মাইনাস বিটা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax মাইনাস আলফা, ওয়ার আলফা কমা বিটা ইজ দ্য ভার্টেক্স বা শীর্ষবিন্দু। এই ইকুয়েশনটাকে একটু ভাঙি, ঠিক আছে, দেখি যে এটা আসলে দেখতে কেমন। মানে এটা তো ভাঙা ছিল, তো আমরা আবার একটু ভাঙি। y স্কোয়ার মাইনাস 2 বিটা y প্লাস বিটা স্কোয়ার is equal to 4ax minus 4a alpha। তো এখন শুধু x কে এক পাশে রাখি, তো শুধু x এর টার্ম আছে এই একটা 4ax, তো আমরা ওইটাকে যদি এক পাশে রাখি আর বাকি সবাইকে যদি অন্য পাশে নেই, এরকম আসে, তাই না? আচ্ছা, এইটুক পোর্শন কি কনস্ট্যান্ট, কোনো xy নাই, সো এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট এইটা। তো আমরা এটাকে নাম দিলাম ধরো ক্যাপিটাল সি। ওকে, আচ্ছা। ও আচ্ছা, একটু এটা সি দিছো, ঠিক আছে, সমস্যা নেই। এক কাজ করি, এই যে এক্স এর সাথে কত আছে 4a, 4aটাকে আমি দুই সাইডে ডিভাইড করে দিই। সো এখানে নিচে আমরা প্রত্যেকটা নিচে এরকম 4a দিয়ে ডিভাইড করে দিই, 4a, তারপর এখানেও 4a আর এখানেও 4a। সো এই পুরাটাকে আমি সি বললাম কারণ এটা একটা কনস্ট্যান্ট জিনিস। হ্যাঁ, দাঁড়াও, না ঠিকই আছে, আমি এইটাকে লেফট হ্যান্ড সাইড ধরছি আর ওইটা ওই পাশে নিয়ে গেছি, বুঝছো? তাহলে সেম, বুঝছো এটা? আচ্ছা, তারপর ওয়াই স্কোয়ারের সাথে একটা কোফিশিয়েন্ট আছে, তাই না? সো এটাকে আমি বললাম ওয়াই স্কোয়ারের এই কোফিশিয়েন্টটা কত, 1/4a, আমি বললাম এটা হচ্ছে ক্যাপিটাল এ, সো এটা হচ্ছে এ ওয়াই স্কোয়ার টাইপ এরকম একটা টার্ম। আর এখানে ওয়াই এরও একটা কোফিশিয়েন্ট আছে, সেটা কত, -2 বিটা বাই 4a, সো আমি বললাম ওইটা হচ্ছে ধরো প্লাস বি। সো দেখো তো ইকুয়েশনটা দেখতে কিরকম হয়েছে, x ইজ ইকুয়াল টু এ ওয়াই স্কোয়ার প্লাস বি ওয়াই প্লাস সি, এই যে কোয়াড্রেটিক ফাংশন, এটা যদিও ফাংশন না, এখানে ফাংশন মানে ওয়াই এর ফাংশন আর কি, এক্স হচ্ছে ওয়াই এর একটা কোয়াড্রেটিক ফাংশন, বুঝছো? এর জন্য আমরা যখন ওই যে পলিনোমিয়াল চ্যাপ্টারে কোয়াড্রেটিক ইকুয়েশন করছি, তারপর হচ্ছে ফাংশন চ্যাপ্টারে যত কোয়াড্রেটিক ফাংশন আছে সব দেখতে প্যারাবোলা টাইপের ছিল, বুঝছো? সো এইটার মানে যে কোনো x ইজ ইকুয়াল টু এ ওয়াই স্কোয়ার প্লাস বি ওয়াই প্লাস সি, এই টাইপের গ্রাফও আসলে ওই এক্স অ্যাক্সিস প্যারালেল প্যারাবোলা ইন্ডিকেট করে, বুঝছো? মানে এইটা যেমন এক্স অ্যাক্সিস প্যারালেল প্যারাবোলা ইন্ডিকেট করে, এই যে এইটাও করে সেম। অনেকে যেটা ভুল মনে করে যে এই এ আর এই এ হচ্ছে এক, মানে এইখানে যে এটা আছে আর এইখানে যে এটা আছে এই দুইটা কিন্তু ডিফারেন্ট এ, একই না, বুঝছো? তো তুমি যদি কখনো এরকম একটা ইকুয়েশন দেখো কি বুঝবা, এটা এক্স অ্যাক্সিস প্যারালাল একটা প্যারাবোলা। আবার তুমি যদি এরকমও দেখো তাহলেও বুঝবা এটা এক্স অ্যাক্সিস প্যারালাল একটা প্যারাবোলা। আচ্ছা দেখো, সো যে কোনো এক্স ইজ ইকুয়াল টু এ ওয়াই স্কোয়ার প্লাস বি ওয়াই প্লাস সি টাইপের গ্রাফও এক্স অ্যাক্সিস প্যারাবোলা ইন্ডিকেট করে। আমি এখানে দেখাই, ধরো তুমি যে কোনো এরকম একটা ইকুয়েশন লিখলা, এক্স ইজ ইকুয়াল টু এ ওয়াই স্কোয়ার প্লাস বি ওয়াই প্লাস সি, এ বি সি এর আলাদা আলাদা ভ্যালুর জন্য তুমি আলাদা আলাদা প্যারাবোলা পাবা। ধরো আমি এখানে, আচ্ছা এক্স ইজ ইকুয়াল টু, হ্যাঁ, সো আমি এখানে এ চেঞ্জ করলে প্যারাবোলা চেঞ্জ হবে, দেখছো? বি চেঞ্জ করলে প্যারাবোলা আরেকভাবে চেঞ্জ হয়, সি চেঞ্জ করলে আরেকভাবে চেঞ্জ হয়। সো এই টাইপের ইকুয়েশন তোমার প্যারাবোলা ইন্ডিকেট করে, বুঝছো? এগুলো আসলে এক্স অ্যাক্সিস প্যারালেল প্যারাবোলা। ও এখানে আসলে এ বি সি কি মিন করে এটা গ্রাফে কোনো মিনিংফুল কিছু দিয়ে বোঝানো যায় না, ঠিক আছে? এ বি সি জাস্ট কোএফিশিয়েন্ট। আগের বার যেমন এ একটা জিনিস ছিল ডিসটেন্স, বাট এইখানে আসলে এ বি সি গুলা কমপ্লিটলি
অন্য হিসাবে ইউজ হয়। এ অবশ্য একটা মিনিংফুল জিনিস, এটা মানে এটাকে স্কোয়ার করে হাবিজাবি করা যায়, পলিনোমিয়াল চ্যাপ্টারে দেখাইছিলাম, বাট আমাদের অত কিছু দরকার নেই। জাস্ট এ ওয়াই স্কোয়ার প্লাস বি ওয়াই প্লাস সি এই টাইপের ইকুয়েশন হচ্ছে এরকম এক্স অ্যাক্সিস প্যারালাল প্যারাবোলা ইন্ডিকেট করে। তো তুমি এটা একটু বাসায় ডেসমসে এরকম চেঞ্জ করে দেখো যে প্যারাবোলাগুলো দেখতে কীরকম। ওকে, স্ট্রেট লাইন টাইপের হয়ে গেছে, সবাই বুঝছো এটা? আচ্ছা, এরপর আমাদের হ্যাঁ না, জাস্ট এর ভ্যালু নন জিরো হইলেই হয়েছে। মানে এক্স ইজ ইকুয়াল টু, ধরো শুধু ওয়াই স্কোয়ার হইলেও এটা প্যারাবোলা। মানে এক্স ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার, তুমি দেখো এক্স ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার, এখানে গ্রাফ করি, এক্স ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার হচ্ছে এই যে এটা সবচেয়ে বেসিকটা, এই যে এক্স ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার, ঠিক আছে? সো মাথায় থাকবে এক্স অ্যাক্সিস প্যারালাল প্যারাবোলার জেনারেল ইকুয়েশন দুইটা, আবার লিখে দিই। ইকুয়েশন অফ এক্স অ্যাক্সিস প্যারালাল প্যারাবোলা, এক্স অ্যাক্সিস প্যারালাল বলতে ওর অ্যাক্সিসটা প্যারালাল এইটা বোঝাচ্ছি। এরকম দুইটা ইকুয়েশন নিয়ে তুমি কাজ করতে পারো। একটা হচ্ছে ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4a এক্স মাইনাস আলফা, অর আর এটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু এ ওয়াই স্কোয়ার প্লাস বি ওয়াই প্লাস সি। মনে রাখার সহজ ওয়ে হচ্ছে এইখানেও ওয়াই এর উপর স্কোয়ার, এখানেও ওয়াই এর উপর স্কোয়ার, আর এটাই কোনো এক্স এর স্কোয়ার টার্ম কিন্তু থাকবে না, বুঝছো? আর দুইটা ইকুয়েশনেই কিন্তু তিনটা আননোন কোয়ান্টিটি। লেফট সাইডের ইকুয়েশনটাই কি কি জিনিস তোমার আননোন, এ আলফা বিটা, আর রাইট সাইডেরটা তো এ বি সি। এই এবিসির সাথে এই এ আলফা বিটা ডিফারেন্ট, ঠিক আছে? মানে ওদেরকে তুমি এই যে এইখান থেকে বলতে পারো এর ভ্যালু কত, বি এর ভ্যালু কত, সি এর ভ্যালু কত, বাট আমাদের এগুলো দরকার নেই কোনো। সবাই বুঝছে এটা? আচ্ছা, এবার থার্ড স্ট্যান্ডার্ড ফরম্যাটে আসি। থার্ডটা হচ্ছে এতক্ষণ আমরা কি প্যারালাল দেখছি, এক্স অ্যাক্সিস, তো এবার আমরা হচ্ছে ওয়াই অ্যাক্সিস প্যারালালগুলো দেখি। সো ওয়াই অ্যাক্সিসের বেসিক যেটা, তো আমরা এখানে ওয়াই অ্যাক্সিস আঁকি আর এক্স অ্যাক্সিস আঁকি। তো এই হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, আর এখানে হচ্ছে এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তো আমরা এখানে হচ্ছে একটা প্যারাবোলা আঁকবো যেটার ভার্টেক্স আবার ওই যে মূল বিন্দুতে বা অরিজিন, আর যেটা প্যারালাল হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর। এটা ওয়াই অ্যাক্সিস বরাবর মানে ওয়াই অ্যাক্সিসের সাথে প্যারালাল, অ্যান্ড এটা উপরের দিকেও ফেস করে থাকতে পারে, নিচের দিকেও ফেস করে থাকতে পারে। এরকম ইকুয়েশন একটা তোমার জানা আছে, ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, তাই না? খুবই কমন। তো দেখবো যে আসলে ওই টাইপেরই একটা ইকুয়েশন এখানে আসবে। তো আমরা ধরলাম আমরা এই প্যারাবোলাটার ইকুয়েশন বের করতে চাই যার ফোকাস হচ্ছে এইখানে, ফোকাসটা হচ্ছে এস। ধরো এটা ভার্টেক্স এ থেকে, এটা হচ্ছে ভার্টেক্সটা হচ্ছে 0 0। ধরো এটা ভার্টেক্স এ থেকে স্মল এ ডিস্টেন্সে আছে, মানে এই ডিস্টেন্সটা আমি বললাম এ। তাহলে বলো ফোকাসের কোঅর্ডিনেট কি হবে? 0, a, 0, a। হ্যাঁ, আর ডিরেক্ট্রিক্স কোথায় থাকবে? ডিরেক্ট্রিক্স থাকবে নিচে, এরকম। এটা হচ্ছে আমাদের ডিরেক্ট্রিক্সের ইকুয়েশন কি হবে দেখো তো? y is equal to minus a, তাই না? এটা নিচের দিকে মাইনাস a ডিস্টেন্সে থাকবে, সো এটা হবে y is equal to minus a। এখন এইটার ইকুয়েশন বের করতে পারবো, তো আমরা এটার ইকুয়েশন বের করি। তো আমরা যে কোনো একটা পয়েন্ট নিব, ধরো পি এক্স কমা ওয়াই। সো পি থেকে এস এর ডিস্টেন্স আর পি থেকে ডিরেক্ট্রিক্সের ডিস্টেন্স পি এম, এই দুটো ইকুয়াল হবে। আচ্ছা, সো এখানে পিএস কত? রুট ওভার এক্স কমা ওয়াই থেকে 0, a এর ডিস্টেন্স কত? এক্স মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এ হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স কমা ওয়াই থেকে ডিরেক্ট্রিক্স ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস এর ডিস্টেন্স কত? ওয়াই প্লাস এ অ্যাবসোলুট ভ্যালু, তাই না?
সবাই কি বুঝছো y প্লাস এ অ্যাবসলিউট ভ্যালু কেন? ডিরেক্ট্রিক্সের ইকুয়েশন y ইজ ইকুয়াল টু মাইনাস এ, অর এটাকে y প্লাস এ ইজ ইকুয়াল টু 0 লেখা যায়। দেন রাইট সাইডে 0 রেখে আমি লেফট সাইডে এক্স ওয়াই এর জায়গায় পয়েন্টের এক্স ওয়াই বসাই দিলাম, অ্যান্ড দেন অ্যাবসলিউট ভ্যালু ডিভাইডেড বাই রুট ওভার 1 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার। সো এটা 1, সো এটা লিখলাম না। তো এখন আমি বোথ সাইডে স্কোয়ার করে দিব। সো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4ay, সরি 2ay প্লাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার প্লাস 2ay প্লাস হচ্ছে এ স্কোয়ার। বোথ সাইড থেকে দেখো এ স্কোয়ার কাটা যায়, ওয়াই স্কোয়ার কাটা যায়, মানে ওয়াই অ্যাক্সিস প্যারালাল প্যারাবোলাতে ওয়াই স্কোয়ারই থাকে না, ঠিক আছে, এক্স স্কোয়ার থাকে। সো এখান থেকে কি লেখা যায় দেখো, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay, একদম একই রকম দেখতে না? সো ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax হচ্ছে এক্স অ্যাক্সিস প্যারালাল, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay হচ্ছে ওয়াই অ্যাক্সিস প্যারালাল। এ যদি পজিটিভ হয় এটার চেহারা এরকম আপওয়ার্ড হবে, এ যদি নেগেটিভ হয় এটার চেহারা এরকম ডাউনওয়ার্ড হবে, ঠিক আছে, ক্লিয়ার? আর এ বলতে কি বোঝায়? এ হচ্ছে ভার্টেক্স থেকে ফোকাসের ডিস্টেন্স অথবা ভার্টেক্স থেকে ডিরেক্ট্রিক্সের ডিস্টেন্স। বুঝছি সবাই? এবার এটার জেনারিক ফর্মটা, যে আমার ভার্টেক্সটা যদি এইখানে না থেকে আলফা বিটাতে হইতো, তো এটা তুমি অলরেডি গেস করে বলতে পারবা সেটা কি হবে, এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay মাইনাস বিটা ইফ ভার্টেক্স ইজ এ আলফা কমা বিটা। তখন কিন্তু এরকম হবে, ওই যে এক্স থেকে ভার্টেক্সের এক্স সাবট্রাক্ট স্কোয়ার ইজ ইকুয়াল টু 4a, ওয়াই থেকে ভার্টেক্সের ওয়াই দ্যাট ইজ বিটা সাবট্রাক্ট। বাট আমি স্টিল এটা আবার প্রুফ করে দেখাই, ভার্টেক্স ইজ এ আলফা কমা বিটা। সো আমরা এটা আবার করি, দেখো ফোর্থ নাম্বারটা, যে ভার্টেক্সটা যদি আলফা কমা বিটা হয় তখন কি হবে? ভার্টেক্স যদি আলফা কমা বিটা হয় তখন কি হবে, ঠিক আছে? সো সবই সেম, জাস্ট আমার প্যারাবোলাটা একটু শিফটেড অবস্থায় আছে। সবসময় একটা প্যারাবোলা আঁকার জন্য 3টা ইকুয়ালি স্পেসড লাইন এঁকে ফেলবা। এই লাইনটা লেটাস রেক্টাম, এটা ট্যানজেন্ট এট ভার্টেক্স, আর এটা হচ্ছে ডিরেক্ট্রিক্স। তাহলে তোমার প্যারাবোলাটা আঁকা একটু পারফেক্ট হবে আর কি, ঠিক আছে? আচ্ছা, আমরা আরেকটা জিনিস নেক্সট ক্লাসে দেখাবো, সেটা হচ্ছে যে এগুলোর নাম কনিক কেন। কনিক ওয়ার্ডটা কোত্থেকে আসছে, কোন থেকে আসছে, কোন কোথায় দেখছো? বার্থডের ক্যাপগুলোতে দেখছো, তাই না? কোন হচ্ছে এই যে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলকে তুমি যদি ঘুরাও তখন একটা কোন ফর্ম হয়, তাই না? তো ওই কোণের সাথে কনিকের রিলেশন আছে। এই কোণটাকে যদি ধরো তুমি এইভাবে কাটো তখন একটা সার্কেল পাওয়া যায়, কোণটাকে একটু বাঁকা করে কাটলে একটা ইলিপস পাওয়া যায়, তারপর আরও একটা কন্ডিশনে প্যারাবোলা পাওয়া যায়, আবার কোণটাকে এইভাবে কাটলে হচ্ছে হাইপারবোলা পাওয়া যায়। এগুলো আমরা দেখবো নেক্সট ক্লাসে। এর জন্য এগুলোর নাম হচ্ছে কনিক, মানে কনিক সেকশন। একটা কনিককে বিভিন্নভাবে কেটে এই শেপগুলো পাওয়া যায়, এই কার্ভগুলো পাওয়া যায়। আচ্ছা, সো এখানে আমরা দেখতেছি যে আমাদের ভার্টেক্সটা যদি এ আলফা কমা বিটা হয়, মানে এই যে পয়েন্টটা এটা যদি আলফা কমা বিটা হয়। আচ্ছা, আজকে সামি কোথায়? সামি ক্লাসে বসে নাই। আচ্ছা, সো এটা যদি এ আলফা কমা বিটা হয় তো তখন আমাদের ইকুয়েশন কীরকম হবে? আচ্ছা, তো স্টিল আমাদের কন্ডিশন সেম, যে ভার্টেক্স থেকে তোমার ফোকাসের ডিস্টেন্স হচ্ছে এ। তাহলে আমার ফোকাসটা এইখানে কোথাও, ফোকাসের কোঅর্ডিনেট কত হবে বলো তো? এটার কোঅর্ডিনেট কত হবে? আলফা কমা বিটা প্লাস এ। হ্যাঁ, আলফা কমা বিটা প্লাস এ। আর ডিরেক্ট্রিক্সের ইকুয়েশন কি হবে বলো? y ইজ ইকুয়াল টু বিটা মাইনাস এ, কারণ এই লাইনটা কি এক্স অ্যাক্সিস প্যারালাল, সো এটা হচ্ছে y ইজ ইকুয়াল টু সামথিং
সেই সামথিং হচ্ছে যেটা কত উপরে, সো এইটুক হচ্ছে বিটা আর এইটুক হচ্ছে আবার নিচে এইটুক এ, তাহলে এইটুক হচ্ছে বিটা মাইনাস এ, ঠিক আছে, এইটুক হচ্ছে এ, দ্যাটস ওয়াই এই হাইটটা হচ্ছে বিটা মাইনাস এ। সো আমাদের ফোকাস হচ্ছে আলফা কমা বিটা প্লাস এ, ভার্টেক্স হচ্ছে আলফা কমা বিটা, আর এটা কি ডিরেক্ট্রিক্স অফ ফুট, সরি ফুট অফ ডিরেক্ট্রিক্স, এটা হচ্ছে ফুট অফ ডিরেক্ট্রিক্স। ফুট অফ ডিরেক্ট্রিক্স হচ্ছে জেড দিয়ে ইন্ডিকেট করে। এটার কোঅর্ডিনেট কি হবে বলো? আলফা কমা বিটা মাইনাসে, তাই না? এই যে এই বরাবর আছে আলফা, আর এটার হাইট কত? বিটা মাইনাসে, বুঝছো? আর অ্যাক্সিসের ইকুয়েশন বলো তো। অ্যাক্সিসের ইকুয়েশন কি হবে বলো? এক্স ইজ ইকুয়াল টু আলফা। ফাইন। তো এখন আমরা এইটার ইকুয়েশন বের করি, মানে প্যারাবোলাটার ইকুয়েশন বের করি। সো আমরা যে কোনো একটা পয়েন্ট নিব পি এক্স কমা ওয়াই। তো এখন তোমার এইখান থেকে ফোকাসের ডিস্টেন্স পিএস ইজ ইকুয়াল টু কত হবে? পিএম। সো আমরা এখানে এস আঁকি, এটা হচ্ছে এস। সো এই যে পিএস, এই লাইনটা, এটা ইজ ইকুয়াল টু হবে পিএম এর সমান, পিএম এইটুক। ঠিক আছে, সো পিএস কত? পিএস ইজ ইকুয়াল টু পিএম। তো আমরা এখানে পিএস লিখতে চাই, পিএস হচ্ছে রুট ওভার এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা প্লাস আলফা, বা ওয়াই মাইনাস বিটা প্লাস আলফা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স কমা ওয়াই থেকে ওয়াই ইজ ইকুয়াল টু বিটা মাইনাস এ। এই স্ট্রেট লাইনটার ডিস্টেন্স কত? অ্যাবসোলুট ভ্যালু ওয়াই মাইনাস বিটা মাইনাস এ, তাই না? বুঝছো? এখন বোথ সাইডে কি করবা? স্কোয়ার। এবার আমি স্কোয়ারটা একটু নিট ওয়েতে করার ট্রাই করবো। জাস্ট এখানে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার লিখলাম, আর এটাকেও এইভাবেই লিখলাম, ওয়াই মাইনাস বিটা প্লাস এ হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এই পাশে থাকবে ওয়াই মাইনাস বিটা মাইনাস এ হোল স্কোয়ার। এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার এভাবে থাকলো, আর ওয়াই এর সবাইকে ওই পাশে নিয়ে যাই, ঠিক আছে? সো ওয়াই মাইনাস বিটা মাইনাস এ হোল স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস বিটা প্লাস এ হোল স্কোয়ার। সেখান থেকে আসে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মেটে আসছে, তাই না? সো আমরা এটাকে কি লিখতে পারবো? এ প্লাস বি এ মাইনাস বি। সো এরকম লিখি, ওয়াই মাইনাস বিটা মাইনাস এ হ্যাঁ, ওয়াই মাইনাস বিটা মাইনাস এ প্লাস ওয়াই মাইনাস বিটা প্লাস এ, আর এটা হচ্ছে এ মাইনাস বি, দ্যাট ইজ ওয়াই মাইনাস বিটা মাইনাস এ মাইনাস ওয়াই প্লাস বিটা প্লাস এ। ব্র্যাকেটগুলো উঠাই দিই। সো এই ব্র্যাকেটটা উঠলে এইটা প্লাস হয়ে যাবে, এই ব্র্যাকেটটা উঠলে এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, আর এই ব্র্যাকেটটা উঠাইলে এই মাইনাসটা প্লাস হবে, আর এই ব্র্যাকেটটা উঠলে এটা আনচেঞ্জডই থাকবে, ঠিক আছে? তো এখন সিম্পলিফাই করি, প্লাস এ মাইনাস এ কাটা, আর এখানে ওয়াই মাইনাস বিটা প্লাস বিটা কাটা। সো এখান থেকে পাওয়া যায় 2y মাইনাস 2 বিটা ইন্টু 2a। আচ্ছা, 2y মাইনাস 2 বিটা থেকে কত কমন নেওয়া যায়? 2। সো 2 কমন নিলে 4a y মাইনাস বিটা আসছে না? সো y axis parallel parabolar general equation কি? x minus alpha whole square is equal to 4a y minus beta। আলফা কমা বিটা হচ্ছে আমাদের ভার্টেক্স।
মানে এটা বোঝাচ্ছে যে এইটা হচ্ছে একটা ধরো ক্যাপিটাল এক্স আর এই টার্মটা হচ্ছে পুরো একটা ক্যাপিটাল ওয়াই। সো এটা দেখতে স্টিল ওই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4a ওয়াই এর চেহারাতেই আছে, জাস্ট ওয়াই থেকে আমি কিছু একটা সাবট্রাক্ট করছি আর এক্স থেকে কিছু একটা সাবট্রাক্ট করছি, বুঝছো? তো আর এই সাবট্রাকশনটা আরও সুন্দর একটা জিনিস মিন করে, কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন। এগুলা উপরের ক্লাসে উঠলে শিখবা যে আমরা এরকম যে কোনো গ্রাফে আসলে এক্স থেকে যদি কোনো একটা কিছু সাবট্রাক্ট করি আর ওয়াই থেকে যদি কোনো একটা জিনিস সাবট্রাক্ট করি, ওই পুরা গ্রাফটা ওই পয়েন্টে শিফট হয়ে যাবে, ঠিক আছে? মানে ওই পুরা গ্রাফটার জন্য অরিজিন ওই পয়েন্টে শিফট হয়ে যাবে। এগুলোকে বলা হয় কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন। ওকে, সরি, ট্রান্সলেশন, কোঅর্ডিনেট ট্রান্সলেশন। আচ্ছা, এটা থাকুক, এটা লেখা থাকুক। সো আমরা 4টা স্ট্যান্ডার্ড ফরম্যাট শিখছি, ঠিক আছে? এখন আমরা এই স্ট্যান্ডার্ড ফরম্যাটগুলো থেকে বিভিন্ন এলিমেন্ট কীভাবে বের করা যায় ওইটার একটা টেবিল বানাবো। কিন্তু ওই টেবিলটা আমাদের একটু মুখস্থ করতে হবে না, ওইটা তুমি পরীক্ষার হলে বসেও বের করতে পারবা।